আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গাজায় ইসরায়েলের জয় সম্ভব নয় মন্তব্যে যুক্তরাষ্ট্র। পবিত্র আল আকসায় হামলা, ইসরায়েলি পতাকা প্রদর্শন। ইয়েমেনি যোদ্ধাদের তাণ্ডব, ইরানের কাছে সাহায্যের আহ্বান যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে চুক্তি, ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ব্যাপক সাড়া ফেলেছে প্যালেস্টাইন কোলা। গোপন তথ্য ফাঁস করলেন মার্কিন জেনারেল, ইউক্রেন যুদ্ধে ভূমিকা রাখছে ব্রিটিশ কমান্ডো দল। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েল হামাসের বিরুদ্ধে যে চূড়ান্ত জয়ের কথা বলে তা পাবে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল সোমবার ফ্লোরিডার মিয়ামিতে ন্যাটো ইউথ সামিটে অংশ নিয়ে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি কার্ট ক্যাম্পবেল। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কার্ট ক্যাম্পবেল জানান, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যে কৌশল বর্তমানে অনুসরণ করছে তাতে দেশটির পক্ষে চূড়ান্ত জয় পাওয়া সম্ভব নয়। মার্কিন এই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র গাজায় ইসরায়েলের জয়ের যে তাত্ত্বিক আলাপ বা ধারণা তার বাস্তবায়নের বিষয়ে সন্দিহান। ক্যাম্পবেল বলেন, কখনো কখনো আমরা ইসরায়েলের অধিকাংশ নেতার কাছ থেকে শুনি যে তারা যুদ্ধক্ষেত্রে এক ধরনের ব্যাপক বিজয়, সম্পূর্ণ বিজয়ের ধারণা নিয়ে কথা বলেন। তবে আমি মনে করি না যে ইসরায়েলের জয় সম্ভব। ক্যাম্পবেলের এই মন্তব্য বাইডেন প্রশাসনের শীর্ষস্থানীয় কোনো কর্মকর্তার কাছ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের জয়ের বিষয়ে সন্দেহ পোষণ করে দেওয়া সবচেয়ে স্পষ্ট বক্তব্য। এর আগে কোনো মার্কিন কর্মকর্তাই এতটা স্পষ্ট করে বলেননি যে ইসরায়েল হয়তো হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জন করতে পারবে না, যার প্রতিশ্রুতি তারা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা এর আগে সতর্ক করে দিয়ে বলেছিলেন যে ইসরায়েল হামাসের আদর্শকে পরাজিত করতে পারবে না। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলিরা। মঙ্গলবার মসজিদে কয়েক ডজন ইসরায়েলি ঢুকে হামলা চালায়। এই সময় সেখানে এক ব্যক্তি ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন ইসরায়েলি নাগরিক আল আকসা প্রাঙ্গণে ঢুকে তাণ্ডব চালিয়েছে। এই সময় সেখানে এক উগ্রবাদী ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আল আকসা প্রাঙ্গণে এক ইহুদি ব্যক্তি ইসরায়েলের পতাকা বের করে মেলে ধরলে সেখানে ইসরায়েলি পুলিশের কয়েকজন সদস্য তার সঙ্গে শান্তভাবে কথা বলতে থাকেন। পুলিশের সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তি কিছুক্ষণ পতাকা প্রদর্শন করে তা গুটিয়ে নেন এবং মসজিদ প্রাঙ্গণের একদিকে চলে যান। ইসরায়েলের এই পতাকাটি পবিত্র স্থানটির সঙ্গে ইহুদিদের সংযোগ বাড়াতে বেয়াদেনু র্যালির পর প্রদর্শন করা হয়েছে। বেয়াদেনু ইহুদিদের একটি গোষ্ঠী যারা আল আকসার নিয়ন্ত্রণ নিতে চায়। ইসরায়েলি পতাকা উত্তোলনের জন্য তারা 14 মে এই র্যালির আয়োজন করে। অন্যদিকে ফিলিস্তিনিরা এই দিবসকে নাকাবা বা মহাবিপর্যয়ের দিন হিসেবে স্মরণ করে থাকেন। এদিনের ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল সৃষ্টির প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ইসরায়েলি বাহিনীর তাণ্ডব নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে ইসরায়েলিরা মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর হামলা চালিয়েছে। বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বন্ধে, গোপন অস্ত্র সরবরাহ বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ইয়েমেনের গৃহযুদ্ধ বন্ধে অবশ্যই ইরানকে হুথিদের সহযোগিতা বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান হুথি বিদ্রোহীদের ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, যার ব্যাপক প্রমাণ রয়েছে। যারা জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আরো অধিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার পেছনে কারণ হিসেবে হুথি বিদ্রোহীরা বলছেন তারা গাজায় ইসরায়েলি হামলা বন্ধ চায়। এই হামলার পর ইসরায়েলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। নিজেদের অস্তিত্ব রক্ষায় গাজায় পাল্টা হামলা শুরু করে তেল আবিব। কিন্তু হামলা চালিয়ে তারা হামাসের মনোবল ভাঙতে না পারলেও 35,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। সূত্র আরব নিউজ।
ইরানের সঙ্গে চুক্তি, ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত ইরানের চাবাহার বন্দর ব্যবহারে দেশটির সঙ্গে 14 বছর মেয়াদী চুক্তি করেছে নয়াদিল্লি। বিষয়টিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনো বহাল এবং যারা ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে চায় তাদের সংশ্লিষ্ট ঝুঁকির বিষয়টি বিবেচনা করা উচিত। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা করার কথা ভাবে তাহলে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে। জানা গেছে, সোমবার ইরানে গিয়ে চাবাহার বন্দর নিয়ে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এরপরে বিষয়টি নিয়ে মুখ খোলে ওয়াশিংটন। বেদান্ত প্যাটেল বলেন, চাবাহার বন্দর নিয়ে ভারত ও ইরানের মধ্যে যে চুক্তি হয়েছে সেই বিষয়ে আমরা অবগত। ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আমার কিছু বলার নেই, তবে ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে তাদের সেই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আওতায় পড়ে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে এবং তা জারি থাকবে। এরপর তিনি বলেন, কেউ যদি ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার কথা ভাবেন তাহলে তাদের উপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সেই কথাটা যেন তারা মনে রাখেন। এর আগে রাশিয়ার কাছ থেকে ভারত যখন S-400 মিসাইল সিস্টেম কিনেছিল তখনও দিল্লিকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে ভারত নিজের অবস্থানে অনড় ছিল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশের নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য বাজারে প্রভাব পড়েছে। এর মধ্যে আমেরিকান কয়েকটি পণ্যের প্রবৃদ্ধিতে ভাটা পড়ার খবর মিলেছে। অপরদিকে নির্দিষ্ট কিছু বিকল্প পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। এমন একটি কোমল পানীয় ব্র্যান্ড প্যালেস্টাইন কোলা। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা জায়ান্ট কোম্পানিকে বয়কটের কারণে অনেকের কাছে পেপসি ও কোকা কোলার বিকল্প হয়ে উঠেছে প্যালেস্টাইন কোলা। ফিলিস্তিন বংশোদ্ভূত 3 সুইডিশ সহোদর গত মার্চে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেন। 3 সহোদর হুসেইন মোহাম্মদ ও আহমেদ হাসুন সুইডেনের মালমো শহরে বসবাসকারী ব্যবসায়ী। 6 মাস আগে পেপসি ও কোকা কোলার বিকল্প কোমল পানীয় বাজারে আনার উদ্যোগ নেন তারা। নতুন এই ব্র্যান্ডকে বিশ্বব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা তাদের। এরই মধ্যে প্যালেস্টাইন কোলার জন্য নির্দিষ্ট ভোক্তা বাজারের সন্ধান পাওয়া গেছে। সুইডেনে এমন কিছু রেস্তোরাঁ রয়েছে যেখানে ইসরায়েলের প্রতি ইউরোপের সমর্থনের কারণে মার্কিন ব্র্যান্ডগুলোর পণ্য বিক্রি করতে চায় না। সেসব রেস্তোরাঁয় প্যালেস্টাইন কোলার চাহিদা বেড়েছে বলে জানান উদ্যোক্তারা। কোমল পানীয় প্যালেস্টাইন কোলা অল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়াতেও বেশ সাড়া ফেলেছে। অনেকেই এই পানীয়টির বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। যারা পান করছেন তারা এর প্রশংসাও করেছেন। প্যালেস্টাইন কোলার উদ্যোক্তারা সুইডেনে দাতব্য সংস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা করছেন, যার নাম হবে সাফাত ফাউন্ডেশন। এর মাধ্যমে সংগ্রহ করা তহবিল ফিলিস্তিনিদের সাহায্য প্রকল্পগুলোই দান করা হবে বলে জানিয়েছেন তারা। আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা গণমাধ্যমের কাছে অসাবধানতাবশত স্বীকার করেছেন যে ইউক্রেন যুদ্ধে গোপনে ব্রিটিশ কমান্ডাররা কাজ করেছে। তবে মার্কিন ওই জেনারেলের মন্তব্য পরে গণমাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়। মার্কিন স্পেশাল অপারেশনস কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান ফেন্টন অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেন। এপির পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হয়, ইউক্রেন যুদ্ধে মার্কিন সেনারা কি শিক্ষা গ্রহণ করেছে। জেনারেল ফেন্টনের এই সাক্ষাৎকার রোববার প্রকাশ হয়। তিনি তাতে বলেন, ব্রিটিশ কমান্ডোদের দৃষ্টি দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করেছি, যারা সেখানে নতুন যুদ্ধ পদ্ধতির শিক্ষা দিচ্ছে। উদাহরণ হিসেবে মার্কিন জেনারেল ব্রিটিশ কমান্ডোদের ড্রোন পরিচালনা এবং কৃষ্ণ সাগরে জাহাজ পরিচালনার কথা উল্লেখ করায়। পরে এপির ওই সাক্ষাৎকার থেকে ওই সমস্ত অংশ সরিয়ে নেওয়া হয়েছে যার ভেতরে ব্রিটিশ সামরিক বাহিনীর কোনো ভূমিকার কথা উল্লেখ নেই। বহুদিন আগে থেকেই রাশিয়ার সামরিক বাহিনী বলে আসছে, ব্রিটিশ সেনার সদস্যরা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2022 সালের অক্টোবর মাসে কৃষ্ণ সাগরের রুশ নৌবহরে যে ভয়াবহ ড্রোন হামলা হয়েছিল তার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিল ব্রিটিশ বাহিনীর সদস্যরা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গাজায় ইসরায়েলের জয় সম্ভব নয়, মন্তব্য যুক্তরাষ্ট্র। পবিত্র আল আকসায় হামলা, ইসরায়েলি পতাকা প্রদর্শন। ইয়েমেনি যোদ্ধাদের তাণ্ডব, ইরানের কাছে সাহায্যের আহ্বান যুক্তরাষ্ট্রের। ইরানের সঙ্গে চুক্তি, ভারতকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের।
ব্যাপক সাড়া ফেলেছে প্যালেস্টাইন কোলা। গোপন তথ্য ফাঁস করলেন মার্কিন জেনারেল, ইউক্রেন যুদ্ধে ভূমিকা রাখছে ব্রিটিশ কমান্ডো দল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।